হ্যালো আমার যাবতীয় সিনেমা প্রেমী বন্ধু-বান্ধব সবাইকে অনেক অনেক হ্যাপি ফ্রাইডে। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আ সহস্র বছর পরে আমি একটা উইকেন্ড পাইলাম। এমন একটা উইকেন্ড যেই উইকেন্ডে আসলে তেমন কিছু করার নাই এবং সকালবেলা আস্তে ধীরে ঘুম থেকে উঠে তারপর সারা দুপুর হরর সিনেমা দেখা এবং মানে কোনো একটা কিছু নিয়ে কাজ করা বা চিন্তা করা এইরকম একটা সময় আসলে আমার কাছে মনে হচ্ছে এটা। তো এটা আমার জন্য আসলে অনেক দিন পরে আসলো। নরমালি দেখা যায় যে আমি আসলে উইকেন্ডেও ব্যস্ত থাকা হয় অনেক কিছু নিয়ে। তো আজকে আমি একটা খুবই পার্শিয়ালি বিতর্কিত একটা জিনিস নিয়ে কথা বলবো। পার্শিয়ালি বিতর্কিত এই কারণে বলছি কারণ এইটা সবার কাছেই যে ব্যাপারটা আসলে পছন্দের ব্যাপারটা তা না। অনেকের কাছে ব্যাপারটা আসলে অনেক ইন্টারেস্টিং লাগে। আবার অনেকের কাছে অনেক বোরিং লাগে এবং অনেকের কাছে অনেক ট্র্যাডিশনাল একটা প্রেজেন্টেশন লাগে। তো যেহেতু আমি হরর মুভির কথা বলতেছিলাম যে আজকে সারা দুপুর আমি আসলে হরর মুভি দেখতেছিলাম, অনেক শর্ট ফিল্মস এটা সেটা। তো এটা আহ, বলার পেছনে কারণ হচ্ছে যে আমি আজকে হরর মুভি নিয়ে কথা বলবো একটু, এবং এটা খুবই শর্ট একটা কথা হতে যাচ্ছে কারণ হচ্ছে হরর মুভি নিয়ে আসলে তেমন কিছু বলার নাই কারণ এটা পার্সোনাল প্রেফারেন্স এগেন। তবে আমার হরর জনরাটা আসলে আমার খুবই পছন্দ। আসলে আমি সবসময় এই কথাটা বলি যে হরর আমার আসলে খুবই পছন্দের একটা জনরা। এটার কারণ এটার মানে কেন আসলে আমার হরর জনরাটা এত বেশি পছন্দের আমি আসলে সেটা নিয়েই আজকে কথা বলবো। তো আমি প্রথমে কি দিয়ে শুরু করবো আসলে আমি জানি না। তবে আমি আসলে একটা জিনিস বলতে চাই যে আসলে আমরা যে মানে একটা জিনিস আমরা কখনো রিয়েলাইজ করি কি না যে ভয় ভয় যে জিনিসটা আমরা যেটা নিয়ে ভয় পাই, ঠিক আছে, মানে যেই যেই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা ট্রিগার্ড হই সেই জিনিসগুলা কি মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ব্যাপারগুলো আসলে একটা এক্সটার্নাল ফোর্স না, বরং ইন্টারনাল ফোর্স আর কি, ভয়ের যে জিনিসটা। তো হরর মুভি আমার পছন্দ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমি হরর মুভিতে শুধুমাত্র ট্রেডিশনাল টাইপের জাম্পস্কেয়ার খুঁজে পাই না, আমি আরও অনেক কিছু খুঁজে পাই যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি আসলে খুবই ইনক্লাইন্ড হতে পারতেছি আসলে সেই স্টোরিটার সাথে, সেই সিচুয়েশনটার সাথে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে হরর মুভিটা আমার কাছে খুব ভালো লাগে। যেমন হরর যেই মানে হরর জনরাটা আমার কাছে পুরোপুরি হরর আসলে লাগে না। আমার কাছে মনে হয় যে এটা কিছুটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং ড্রামা ২ টার একসাথে মানে একসাথে মিলে একটা আসলে জনরা তৈরি করে। তারপর সেই জিনিসটা হয়তো হরর জনরা হয় আরকি। তো যাই হোক আমি আজকে বেশ কিছু শর্ট ফিল্ম দেখতেছিলাম দুপুরবেলা। দুপুরবেলা তেমন কিছু করার নাই। খুবই হালকা মেজাজে। তো সেই জিনিসগুলো দেখার পর আমার কাছে মনে হয়েছে যে মানে আমি সবসময় এই জিনিসটা ভাবতাম যে যে হরর জনরাটা আসলে একটা সাইকোলজিক্যাল একটা স্টোরির একটা স্টোরি লাইন রাদার দ্যান একটা ট্রেডিশনাল জাম্প স্কেরি স্টোরি লাইন আর কি। তো এই জিনিসটা আমি এটা এটা নিয়ে একটু আসলে আমি বলতে চাই যে আমার আমার কাছে মনে হয় যে আম, মানে আমরা নিজেরা আমাদের যে একটা ভয় থাকে, একটা আনরিজলভড একটা সাইকোলজিক্যাল ট্রমা থাকে, অথবা অনেকের সাবকনশিয়াসে অনেক কিছু আসলে থাকে যে জিনিসগুলো আসলে তারা হয়তো রিজলভ করে নাই তাদের আহ, কোনো কোনো একটা লাইফের স্টেজে বা কিছু। তো সেই জিনিসগুলো আসলে আস্তে আস্তে আমরা যখন বড় হই, ছোট থাকি বা যখনই থাকি না কেন, কোনো না কোনো সময় গিয়ে কোনো না কোনো একটা সিচুয়েশনে গিয়ে আসলে ট্রিগার করে এবং তখনই আসলে একটা হরর অনুভূতির জন্ম হয় আসলে আমার কাছে মনে হয়। তো এই কারণে আমি হরর মুভিটাকে আসলে শুধুমাত্র ট্রেডিশনাল জাম্প স্কেয়ারি হরর মুভি বলি না। হরর হরর মুভিটাকে আসলে আমি অনেক বেশি পাত্তা দিই একটা ড্রামা গল্প হিসাবে। তো আমার এই মুহূর্তে আমার একটা আমার খুব পছন্দের একটা সিরিজের কথা আসলে আমার মাথায় আসতেছে, সেটা হচ্ছে দ্য হন্টিং অফ হিল হাউস। মানে এটা আমি হয়তো এখন থেকে প্রায় ৮-৯ বছর আগে আসলে দেখছি। তো এটার ২টা সিজন আছে বাট প্রথম সিজনটা বেশি রেকমেন্ডেড।
তা আমি মানে এই সিরিজটা আমার খুবই পছন্দের, এবং আমি যখন এটা কাউকে রেকমেন্ড করি, এটা দেখা যায় যে যারা আসলে ট্রেডিশনালি হররটাকেই খুব অপছন্দ করে বা অ্যাভয়েড করে যাইতে চায়, তারা এই নামটা শুনে আসলে আর দেখতে চায় না। কিন্তু আমি আসলে এটা নিয়ে অ্যাসিওর করি মানুষকে যে মানে এইটার মধ্যে ট্রেডিশনাল জাম্পস্কেয়ার টাইপের কোনো কিছু আসলে তো নাই, বরং এই জিনিসটা দেখার পরে, মানে এই সিরিজটা দেখার পরে একটা স্টোরি, একটা ফিলোসফিক্যাল একটা চিন্তা, অথবা একটা, হ্যাঁ মানে একটা ফিলোসফিক্যাল একটা থটকে আসলে অনেক বেশি ট্রিগার করায় আর কি। তো সেটা আমার কাছে মনে হয় আর কি, এই কারণে আমি এই সিরিজটা আসলে খুব রেফার করি। তো আমি এই সিরিজটা দেখার পরে আমার একটা জিনিস আসলে একটা রিয়েলাইজেশন আসছিল। যখন আমি তখন মনে হয় ইউনিভার্সিটিতে পড়তাম। তো তখন আমি একটা জিনিস, মানে ওই সিরিজে একটা কথা বলছিল যে ভয় জিনিসটা আসলে কি, ভয় জিনিসটা এক্সপ্লেন করছে আর কি ওখানে। তো ভয় জিনিসটা হচ্ছে, ওরা যেটা বললো যে একটা আমাদের চারপাশে যেই জিনিসগুলো আনরিজলভড, আমাদের যে ট্রমা, আমাদের যে যেই জিনিসগুলা, যেই সিচুয়েশনগুলা বা যা আমাদের সাথে হয়েছে, সেই জিনিসগুলো যদি আমরা রিজলভ না করি, তাহলে সেটা ভয় হয়ে আমাদের কাছে ফিরে আসে আসলে। এই জিনিসটা আসলে আমাকে অনেক বেশি ভাবাইছে যে হ্যাঁ, আসলেই জিনিসটা এরকম যে আমরা আসলে আমাদের অনেক কিছু আসলে আছে যে জিনিসগুলো মানে অনেক বেশি আনএক্সপ্লেইনড টাইপের জিনিস। যেমন হচ্ছে কেউ হয়তো বলবে যে তার কোনো একটা অশরীরীভাবে তার গায়ে কোনো ব্যথা হচ্ছে, অথবা অশরীরীভাবে তার হচ্ছে কোনো একটা কি বলে এটাকে, মানে কোনো একটা সাউন্ড শুনতেছে, হ্যালুসিনেশন হচ্ছে। তো এইটা কি আসলে কোনো একটা ভুতুড়ে ফোর্স বলা উচিত? আমার কাছে মনে হয় যে এই জিনিসটা বেশিরভাগই হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রমার সাথে আসলে যুক্ত। তো এবং এটা যদি আসলে কেস হিস্ট্রি, একটা মানুষের কেস হিস্ট্রি যদি শুরু থেকে যদি আমরা শুনি, কোনো একটা সাইকো অ্যানালাইসিস যদি আমরা করতে যাই, তখন দেখা যায় যে ওই মানুষের চাইল্ডহুড থেকে একটা কেস হিস্ট্রি আসলে নেওয়া হয়। তো সেখানে আসলে আমরা তখন দেখি যে এই যে আমাদের যে আসলে যে জিনিসগুলো আমাদেরকে একটা সময় আমাদের ব্রেইনে একটা এফেক্ট করছে, বা আমরা কোনোভাবে ট্রমাটাইজড হয়েছি, সেই জিনিসটা আমাদের মধ্যে হয়তো হ্যালুসিনেশন, সিজোফ্রেনিয়াক টেন্ডেন্সি, অথবা কোনো একটা ভিজুয়াল হ্যালুসিনেশন এভাবে আসলে ফেরত আসে আমাদের কাছে। তো ওইটা তখন একটা ভয়ের সৃষ্টি করে, একটা হরর একটা পরিবেশ সৃষ্টি করে। তো আমার কাছে এই কারণে মনে হয় যে হরর জিনিসটাকে আসলে শুধুমাত্র জাম্পস্কেয়ারি একটা অ্যাবসার্ড গল্প হিসেবে কাউন্ট না করে, আমি আসলে এই কারণে মানে হররটাকে আসলে অনেক অন্য একটা জায়গার মধ্যে রাখি। এবং আমি বলতেছি না যে সব হরর গল্প আসলে বেসড অন একটা স্টোরি, সব হরর স্টোরির আসলে কোনো স্টোরি লাইন থাকে না। যেমন ডিরেক্টলি কোনো মুভির কথা তো আসলে বলতে ইচ্ছা করে না, কিন্তু যেমন হচ্ছে অনেক ইয়ে থাকে, কমার্শিয়ালি ওয়াইডলি রেকগনাইজড অনেক হরর মুভি আছে যেগুলো আসলে ট্রেডিশনাল হরর মুভি। তো ওগুলোর মধ্যে আসলে খুব বেশি একটা স্টোরি থাকে না আর কি। দেখা যায় যে কেউ একজন একটা বাড়িতে থাকতো, তারপরে সে ওই বাড়িতে থাকতে থাকতে ওখানেই মরে সে ভূত হয়ে গেছে, তারপরে সে 400 বছর ধরে সে ভূত হয়ে আছে। তো এইটাকে আসলে আমি স্টোরি বলতেছি না। আমি বলতেছি না যে এই জিনিসটা একটা গল্পের মধ্যে, মানে এইটুকু তো আসলে সব গল্পের মধ্যে থাকে, সব হরর গল্পের মধ্যে থাকে। তো এটার মানে আসলে এটা না যে হরর গল্প আসলে এই জিনিসটা দিয়ে আসলে ডিফাইন করা যায়। তবে আমার কাছে মনে হয় যে যেই গল্পগুলো আসলে মোটামুটি মোটামুটি এনরিচড গল্প, যেমন হচ্ছে দ্য হন্টিং অফ হিল হাউসের মতো, যে গল্পটা আসলে আছে, যে একটা মানে শুরু থেকে একটা শেষ পর্যন্ত একটা গল্পের মতো করে দেখানো হচ্ছে যে কোথা থেকে কোন জিনিসটা আসলে আসলো, এবং কোথায় কোন সাইকোলজিক্যাল ইয়েটা হইলো, এবং মানে একদম একটা মানুষের চাইল্ডহুড প্রোফাইল থেকে শুরু করে সব কিছু নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তো সেটা আমার কাছে মনে হয় যে এটা একটা সুন্দর একটা হরর গল্প। আরও অনেক হরর ইয়ে আছে, এটা এই মুহূর্তে মনে পড়তেছে না। তবে যাই হোক, আমার কাছে মনে হয় যে এই হরর জিনিসটাকে আসলে, হরর যে গল্পগুলোকে, এটাকে আসলে ও নর্মাল একটা টিপিক্যাল হরর জনরা বা আসলে আচ্ছা, অনেকে আসলে হরর গল্পকে
কোনো একটা স্টেজড কমেডি শো এর সাথে আসলে তুলনা করে, আমার কাছে এটা এই জিনিসটার সাথে আসলে আমি পুরোপুরি একমত হইতে পারি না। কারণ আমি তো শুধুমাত্র এক টাইপের হরর মুভি আসলে দেখি না, অনেক টাইপের হরর মুভি পৃথিবীতে আছে। তো সেই কারণে আসলে আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র আহ, ওই যে কাতুকুতু দিয়ে হাসানোর মতো যে আসলে যেই ব্যাপারগুলো হয়, এটা আসলে ইচ্ছা করে ভয় দেখানোর মতো একটা জিনিস, এটা এটা আমার কাছে আসলে মনে হয় না। আমি বরং স্টোরিটার দিকে বেশি এমফাসাইজ করি। তো এইটাই আসলে, মানে আমি এটা আসলে খুবই কুইক একটা টক, এবং আমি আমার ব্যক্তিগত একটা মতামত শেয়ার করলাম যে হরর গল্পের মধ্যে শুধুমাত্র আম, যে মানে আমাদের যে হরর গল্প নিয়ে যে আমাদের একটা প্রি কনসেপশন আছে যে হরর গল্প মানেই হচ্ছে অনেক বেশি জাম্প স্কেয়ার থাকবে, এবং হরর গল্প মানেই হচ্ছে অনেক বেশি আহ, মানে কমার্শিয়ালি রেকগনাইজড থাকবে, বা আজাইরা একটা ভূত চলে আসলো, আহ, মানে লর্ড কর্নেল সাহেবের 400 বছরের পুরনো আত্মা, এই ধরনের কাহিনী চলে আসলো। ব্যাপারটা আসলে এরকম কিছু না। আম, আমার কাছে মনে হয় যে হরর গল্পের মধ্যে অনেক রকম জায়গা আসলে এক্সপেরিমেন্ট করার মতো আছে, এবং হরর গল্প সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়েছে। যদি আমি 1940 সালের পরের হরর গল্প থেকে শুরু করে যদি এখনের কথা চিন্তা করি, তাহলে আমি দেখবো যে আসলে হরর গল্প বলার ধরন অনেক বেশি চেঞ্জ হয়েছে। প্রথমে হয়তো হরর গল্পের মধ্যে শুধুমাত্র কঙ্কাল নিয়ে এসে ভূত লাফালাফি করতেছিল, তবে এখন হরর গল্পগুলো আসলে অনেক বেশি সাইকোলজিক্যালি অনেক কানেক্টেড করার চেষ্টা করতেছে অডিয়েন্সের সাথে আসলে। তো এই কারণে আমার কাছে হরর গল্পগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি আসলে আজকে আমার হরর গল্প দেখা আসলে শেষ হয়নি, আমি আরও কিছু হরর গল্প দেখবো যেগুলো আসলে নট সো টিপিক্যাল জাম্প স্কেয়ার্স, বাট ইম্প্যাক্টফুল সাইকোলজিক্যাল স্টোরিজ অথবা ড্রামা স্টোরিজ। ওকে, এই পর্যন্তই। টাটা, বাই বাই।